এই পৃথিবীর জমিনে উৎপাদিত যত ফসল আছে, ফল আছে, আমার ভাইয়েরা, আঙ্গুর আছে, বেদানা আছে, কাঁঠাল আছে, কলা আছে, ভাত আছে, চাল আছে, ডাল আছে, আছে না নাই? গোশত আছে, এগুলো যা আছে এইগুলো মানুষ তো খায়, কেননা যেগুলো হালাল সেগুলো তো মানুষ খাবেই। কথা বলেন ঠিক কিনা? এই খাওয়ার পরে আপনি সারাদিন যা কিছু খাবেন, এগুলো পেটের ভিতরে যেগুলো জমা হবে, আল্লাহ একটা মেশিনকে অর্ডার দিয়ে রেখেছেন, মেশিনকে আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছেন, তার নাম হলো পাকস্থলী। তার নাম কি? জোরে কোন। পাকস্থলী। এই পাকস্থলী সারাদিন সারা রাত তার ডিউটি হলো এগুলোকে পিষানো, যাতে করে বান্দার পেটে এগুলো জমা না থাকে। এগুলোকে পিষিয়া যখন এগুলোকে বাহির করে দেওয়ার সিস্টেম আল্লাহ কুদরতি কায়দায় করে দিয়েছেন। যেগুলো ভুসি হয় এগুলো পিছন দিক দিয়ে বাহির হয়ে যায়, আর এই পিষানোর পরে যে রসটুকু বাহির হয়, এই ফলমূল, আপেল, কমলা ইত্যাদি ইত্যাদি রস হয় না, এই রসটুকুকে আল্লাহ এক জায়গায় জমা করেন তার কুদরতি কায়দায়। কি বৈজ্ঞানিক তিনি দেখেন, কি দার্শনিক তিনি দেখেন, এক জায়গায় জমা করেন, জমা করে বান্দার চোখে যেটা প্রয়োজন চোখের দিকে সাপ্লাই করে দেন। যেটা কিডনিতে দরকার কিডনির দিকে আল্লাহ তার দিয়ে সাপ্লাই দিয়ে দেন। যেটা আপনার মাথার ঘিলু মগজের দরকার সেটা আল্লাহ সেখানে তার দিয়ে সাপ্লাই করে দেন। যেটা হাতের দরকার হাতে দিয়ে দেন, পায়ের দরকার পায়ে দিয়ে দেন, কানের দরকার, লিভারের দরকার, কলিজার দরকার, ওই রসটাকে আল্লাহ সিটিং ফিটিং করে সেই জায়গায় পাস করে দেন। আর একটা রস আল্লাহ এটা জমা রাখেন, যখন মা এবং বাবা, স্বামী স্ত্রী যখন কি হয়, মিলিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দৈহিক মিলনের দ্রুত গতিতে ওই রসটুকু আল্লাহ মায়ের জীর্ণ কুঠিরের ভিতরে পৌঁছিয়ে যায়। আল্লাহর কুদরতি কায়দায় সেই জীর্ণ কুঠিরের মুখটাকে আল্লাহ বন্ধ করে দিয়ে 40 দিন পর্যন্ত এই রসটাকে রিফাইন করে আল্লাহ রক্তে পরিণত করেন। সুবহানাল্লাহ কোন। আবার 40 দিন রিফাইন করে এটাকে গোশতে পরিণত করেন। গোশতের উপরে একটা ছাউনি দিয়া ওই গোশতের টুকরার ভিতরে চোখ, নাক, কান, মাথা, হাড়, হাড্ডি সব কিছু সিটিং ফিটিং করে আল্লাহ 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের চিকন রাস্তা দিয়ে আমাদের মতো সলিমুদ্দি কলিমুদ্দিকে আল্লাহ দুনিয়ার জমিনে বাহির করে দেন। সুবহানাল্লাহ কোন। এটাই হলো তাফসীরের মূল মাদ্দা। মানুষ সৃষ্টির এটাই হলো রহস্য, যে মানুষটা কি দিয়া সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? ও আমার মুসলমানেরা, এই মানুষ পৃথিবীর জমিনে আসলো, এই মানুষটা কি খাবে, কেমনে চলবে, মানুষের জিন্দেগি কেমন হবে, মানুষের রাজনীতি কেমন হবে, সমাজনীতি কেমন হবে, ব্যবসা নীতি কেমন হবে, চাকরি নীতি কেমন হবে, মানুষটা কেমনে চললে শান্তি পাবে, মানুষটা কেমনে চললে নাজাত পাবে, মানুষটা কেমনে চললে জান্নাতে যাবে, চির সুখের জায়গায় পৌঁছে যাবে, এই কোন রাস্তায় গেলে মানুষটা জান্নাত পাবে, কোন রাস্তায় গেলে মানুষটা জাহান্নামে যাবে, এগুলো বুঝবার জন্য, এগুলো মানবার জন্য রব্বুল আলামিন একটা গাইড বুক পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সেই গাইড বুকের নাম কি? আল কোরআন। আর জোরে কান কি? আল কোরআন। আল্লাহ কোরআন নাজিল করেছেন জাতির জন্য নিয়ামত, জাতির জন্য মঙ্গল, জাতির জন্য এটা হচ্ছে হুদা, জাতির জন্য এটা হচ্ছে নূর, জাতির জন্য এটা হচ্ছে গাইড বুক। সুবহানাল্লাহ। কেন এই কোরআন কেন পাঠালেন সে কথাটি আল্লাহ একদম ক্লিয়ার। সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত। কয় নম্বর? কোন নম্বর আয়াত? 1 নম্বর আয়াত পড়ে দেখবেন। আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ।